হ্যালো সবাই, আশা করছি এই গরমে আমার মতো আপনাদের অবস্থাও কাহিল। তো আজকে আমি আপনাদের সাথে কয়েকটা টিপস শেয়ার করব যে ধরেন যদি আপনার বাসায় এসি না থাকে তাহলে আপনি কিভাবে আপনার বাসাটা আপনি ঠান্ডা রাখবেন। আমি কয়েকটা পয়েন্ট শেয়ার করব। ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনার যেটা করতে হবে যে সকাল সকাল আপনার যে বাসার যে পর্দাগুলো আছে আর কি, সেই পর্দাগুলো আপনাকে টেনে দিতে হবে। সকাল সকাল বলতে ধরেন বিষয়টা এরকম হতে পারে যে ধরেন আমরা যেটা সকালের মিষ্টি রোদ বলি, তো সেটা সাধারণত 11টা পর্যন্ত থাকে। তো আপনাকে যেটা করতে হবে 11টার পরেই আপনার পর্দাগুলো টেনে দিতে হবে। দ্বিতীয় পয়েন্ট এই যে আপনি পর্দাগুলো ইউজ করছেন, এই পর্দাগুলো আপনাকে যেটা করতে হবে, আপনাকে সুতি যে পর্দা চেষ্টা করতে হবে সেই ধরনের পর্দা ইউজ করতে, এবং সেটা একটু মোটা হতে পারে। কারণ যদি একটু আপনি সুতি পর্দা আপনি ইউজ করেন, সুতি কাপড়ের আর কি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে আপনার তাপ, যে বাইরের যে তাপটা আর কি, সেটা আপনার ঢুকতে আপনার বাধা দেয় আর কি। তো আর 3 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার বাসাটা বা রুমটা আপনাকে যেটা করতে হবে অন্ধকার রাখতে হবে। অন্ধকার যেটা হচ্ছে, আমরা দেখা যাচ্ছে যে দিনের বেলাও অনেক সময় বা যে কোনো সময় আমরা বিভিন্ন লাইট আমরা অন টন করে রাখি আর কি। তো সেই লাইট ওইভাবে যেটা প্রয়োজন নেই, এবং শুধু শুধু আমাদের যদি যেটা প্রয়োজন নেই যে ধরনের লাইট, সেটা আপনি অফ রাখতে পারেন, একটু অন্ধকার রাখতে পারেন। তাহলে দেখবেন যে আপনার একটু ঠান্ডা, আপনার বাসার মধ্যে একটু ঠান্ডা আপনি ফিল করবেন আর কি। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার বাসার মধ্যে আপনি কিছু গাছ রাখতে পারেন, যেগুলো আসলে বাসার মধ্যে বা রুমের মধ্যে রাখা যায়। তো এই গাছগুলো যেটা হবে সেটা হচ্ছে যে আপনার বাসার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেটা শোষণ করে আর কি। তো আপনি সেটা করতে পারেন। এরপর আরেকটা পয়েন্ট, আপনার যেটা হচ্ছে ছোট যে স্ট্যান্ড ফ্যান আছে, হ্যাঁ, ছোট যে স্ট্যান্ড ফ্যান আছে সেই স্ট্যান্ড ফ্যান আপনি রাখতে পারেন আপনার বাসায়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনি সবসময় যদি আপনি যেখানে বসছেন সেটা যদি আপনি ইউজ করেন, তাহলে সেটা আপনার উপকার হয় আর কি। আর আপনার যদি বাসায় যদি ফ্রিজ থাকে, এবং সেক্ষেত্রে যদি আপনি বরফ রাখতে পারেন, বরফ করতে পারেন, সেই বরফটাও আপনি এই ফ্যানের সামনে রেখে আপনি সেই বাতাসটাও নিতে পারেন আর কি। তো এই কয়টা পয়েন্ট আপনারা ফলো করতে পারেন। ভালো থাকবেন।